এখন ঘুরতে পারছে 1:30 প্রায়। তা আমরা এখন এসে পৌঁছালাম गार्डन ऑफ केव्स। दिस खासी सौसंग यहाँ का लोकल फूड है, बहुत खाने में अच्छा लग रहा है। And where are you from, ma'am? I'm from Chennai. Okay. South of India. Okay, south of India, not south of India, India. ডাউকির ভাইবস নিয়ে শিলংয়ে স্টে, তারপর ভোরবেলা ফ্রেশ পাহাড়ি হাওয়া গায়ে মেখে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা চেরাপুঞ্জি যেতে আমাদের প্রথমে পড়বে এলিফ্যান্ট ফলস, সেটা আমরা দেখে নেব আর সঙ্গে আমরা ব্রেকফাস্ট করে নেব। চলো, এখান থেকে নামলাম, এখানে এন্ট্রি টিকিটটা দেখাতে হয়। দেখিয়ে আমরা এখানে এসে দেখলাম 3খানা ফলস রয়েছে। এখানে লেখা রয়েছে যে ফার্স্ট ফলস রাইট সাইডে, আর সেকেন্ড ও থার্ড ফলস হচ্ছে লেফট সাইডে। তো আমরা ফার্স্ট ফলসের দিকে প্রথমে যাই, ফার্স্ট ফলসে কি আছে দেখি। সো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসে, শিলংয়ের অন্যতম ফেমাস আর ইজিলি অ্যাক্সেসেবল ওয়াটারফলস। এখানে ঢোকার পর একটা ইন্টারেস্টিং জিনিস তুমি নোটিস করবে, এই ওয়াটারফলসটা অ্যাকচুয়ালি 3টে রেফারেন্স লেভেলে ভাগ করা হয়। রাইট সাইডে যেটা প্রথমে দেখছো, এটা হলো ফার্স্ট লেয়ার, কম্পারেটিভলি ছোট কিন্তু খুব সুন্দর একটা ক্লেম ভাইব দেয়। এরপরে আমরা নামতে থাকলাম সেকেন্ড ফলসের দিকে। এটা আমার মতে সবচেয়ে ফটোজেনিক, কারণ এখানে ওয়াটার ফ্লো একটু ওয়াইড আর পাওয়ারফুল লাগে। সুন্দর একটা দেখলাম পাইন হিলস কমফোর্ট ক্যাম্পিং, খুব দারুণ একটা ওপেন ভেজ দারুণ। এখানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, বসে খাওয়ার পর রয়েছে। এখানে মেনু কার্ডটা একটু দেখিনি, দেখি মেনু কার্ড, ভেজ পপ, চিজ, দারুণ জিনিস রয়েছে এখানে। সো যারা এখানে যারা ভেজ, তাদের জন্য খুব বেস্ট ক্যাফে একটা এই এলিফ্যান্ট ফলসে আসলে। আর এখানে যা প্রাইস দেখলাম ওভারঅল ঠিকঠাক। এলিফ্যান্ট ফলস নামটা স্থানীয়দের দেওয়া নয়, ব্রিটিশরা এই নাম দেয় কারণ একসময় এখানে একটা বড় পাথর ছিল যেটা দেখতে অনেকটা হাতির মতো। 1897 সালে আসামে আর্থকুয়েকের জন্য সেই পাথরটা সম্পূর্ণরূপে ভেঙে যায়। এই এলিফ্যান্ট ফলস দেখতে প্রায় 200 সিঁড়ি নামতে হয় পুরো ফলস দেখার জন্য। নামাটা সহজ কিন্তু ওঠাটা একটু কষ্টকর, বিশেষ করে বয়স্কদের জন্য। বর্ষাকালের জুন সেপ্টেম্বর মাসে পানি সবথেকে বেশি থাকে, কিন্তু তখন সিঁড়ি পিচ্ছিল হয়, সাবধানে নামতেও হয়। আর একদম নিচে গেলে থার্ড ফলস, সবচেয়ে বড় আর ড্রামাটিক ভিউ। নিচের এই জায়গাটা ঢুকলে তুমি বুঝতে পারবে বাইরে যতই গরম থাকুক, ভেতরে হালকা ঠান্ডা হাওয়া আর ভেজা বাতাস, কারণ জলপ্রপাতের আশেপাশেই সবসময় ন্যাচারাল কুলিং ইমপ্যাক্ট থাকেই। এখানে আসার বেস্ট সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি, ভিউ পরিষ্কার থাকে। অনেকেই উপরের লেভেল দেখে চলে যান, আসল সৌন্দর্য কিন্তু নিচের 3য় স্তরে, ওখানে না গেলে ট্রিপটা ইনকমপ্লিটই হয়ে থাকে। এটা মেনলি বলার ছিল আমার একটা জিনিস, যে এখানে কিন্তু জলে নামবেন ঠিকই, কিন্তু জলে নামলে পাথরের উপর পর্যন্ত নামবেন। এখানে দড়ি দেওয়া আছে একটা, সেই দড়ি পর্যন্ত নামবেন। এখানে ফটো তুলতে পারবেন, কিন্তু প্লিজ দয়া করে কেউ এখানে স্নান করতে নামবেন না বা সুইমিং করবেন না। তো এটাই এখানে বলার ছিল আমার। তো এই ফলসটা আসতে সবাই ভিজিট করুন, দারুণ লাগে। এই ফলসের পাশে আরেকটা পার্ক আছে, দিয়ে পার্কটাও আপনারা ভিজিট করতে পারেন, খুব সুন্দর। আমরা করিনি, আমাদের সময় কম ছিল বলে। তো আমরা চলে এসেছি বানজি জাম্পিংয়ের জন্য চেরাপুঞ্জিতে। তো এখানের ফার্স্ট অফ অল ভিউ, মারাত্মক ভিউ। আর আজকে ওয়েদার খুব দারুণ। এখন মোটামুটি আমাদের 24 ডিগ্রি সেলসিয়াস চলছে এখন। আর এখানে রাতের দিকে মোটামুটি 15-16 থাকে। আর এখানে একটু নামছি নিচের দিকে আমি আরেকটা ভিউ দেখার জন্য। তো এখানে যারা নামবেন, আসবেন, একটু সাবধানে নামতে হবে, কারণ এখানে পড়ে গেলে কিন্তু পুরো খাদের মধ্যে পড়ে যেতে হবে। প্রচুর খাড়া এখানে যে জায়গাটা। আজকে আমার কাছে একটা ক্রেজি অ্যাডভেঞ্চার স্পটে এসেছি, বানজি জাম্পিং। আমি নিজে জাম্প করিনি, বাট আমার ফ্রেন্ডরা কিন্তু করেছে।
অনেস্টলি বলছি, ওদের দেখে আমারই হার্টবিট বেড়ে গেছিলো। এই জায়গাটা থেকেই বানজিপিং করতে হবে, এখান থেকে 200 ফিট নিচে তোমাকে ফেলে দেবে। দেওয়ার আগে ওদের মুখটা দেখলে বুঝতে পারবে ভয় আর এক্সাইটমেন্ট দুটোই একসাথে কাজ করছিল। এদিকে জাম দেবো এক্সাইটমেন্ট, আর একদিকে যদি কিছু হয়ে যায় ওই নেচারের ভয়টা থাকেই। Possible that the camera will be falling down from my hand or something. Means you will be tidying that. পায়োনিয়ার অ্যাডভেঞ্চার আমরা ওখানে গিয়ে জানতে পারলাম যে 3500 টাকা করে পার পার্সন বানজিপিংয়ের জন্য টাকা লাগে। আর সাধারণত একটা ওয়েটের একটা ব্যাপার থাকে, যাদের ওয়েট 40 কেজির নিচে তাদেরা বানজিপিং করতে পারবে না, আর যাদের 90 কেজির ওপরে তারাও বানজিপিং করতে পারবে না। তো 40 কেজি থেকে 90 কেজির মধ্যে তোমাদের থাকতে হবে, তবে তুমি বানজিপিং করতে পারবে। এখানে প্রায় 200 ফিট বা 60 মিটার মতো বানজিপিং করা যায়। আর সাধারণত টাইমিং সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বানজিপিং করা হয়। বলছে ক্যামেরা যেটা দেওয়া হবে এনারা দেবেন, এবার ক্যামেরাটা হাতের মধ্যে ওরা আটকে দেবেন টেপ দিয়ে ভালো করে, ঠিক আছে? সুতরাং পড়ে যাওয়ার কোনো চান্স নেই। অ্যান্ড বাই 24 আওয়ার্স ভিডিও দিয়ে দেবে। বানজিপিং করার সময় ওরা প্রথমে কিন্তু তোমার ওয়েটটা চেক করে নেবে, আর ইনস্ট্রাক্টর সব রুলস অ্যান্ড রেগুলেশন তোমাকে বুঝিয়ে দেবে কীভাবে জাম্পিং করতে হয়। আর বডি ও লেগে দুটোতেই হার্নেস লাগানো হয়। আর যাদের ওয়েট বেশি তাদের জন্য আলাদা হার্নেস দেয়, আর যাদের ওয়েট কম তাদের জন্য আলাদা হার্নেস থাকে। আর আমার এইটুকুনি জানি যে বানজি জাম্পিং এখানে 90 কেজি বলছে এরা, কিন্তু অন্য অনেক জায়গায় আছে যেখানে 100 কেজি বা 110 কেজি পর্যন্ত সাপোর্ট বা অ্যালাউ করে। জাম্প করার আগে কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে হয়, যেমন কনসেশন ফর্ম সাইন করা, মেডিকেল কন্ডিশন ডিক্লেয়ার করা, আর নিজের বেসিক ডিটেলস দেওয়া। এগুলো কিন্তু মেইনলি সেফটি আর লিগাল পারপাসের জন্যই কিন্তু করা হয়। 3বার ট্রাই করা যাবে, অ্যাটেম্প্ট করা যাবে, কিন্তু 3বারের মধ্যে জাম্প করতে হবে, আদারওয়াইজ টাকা রিফান্ড দেওয়া যাবে না। ওকে, একবার ফর্ম ফিল আপ করে নিন। হ্যাঁ, ফর্ম ফিল আপের মধ্যে ওটা লেখা আছে। বিলো 90 আর আপার 40 কেজিস অ্যালাউ ফর বানজি জাম্পিং। তো যারা আসবেন সেই বুঝেই আসবেন, যারা 90 রেডি? Okay, here we go. 3, 2, 1, go. কেমন লাগলো? প্রথম ভয় লাগবে, মিথ্যে কথা বলবো না, মনে হবে যে মারা যাবো প্রথম। কিন্তু যখন একবার পড়ে যাবে, যখন ওরা একবার ধাক্কা মেরে দেবে, তারপরে কিছু মাথায় থাকবে না। তারপরে জাস্ট খাওয়াটা নাও আর মনে করো নিজেকে বাঁচবে। হ্যাঁ, তখন হাতটা এরকম করতে পারো, যদি না করতে পারো জাস্ট খাওয়াটা নাও। শুধু প্রথম ভালো বসা নেন। Let's review. অসাধারণ। Comfortable? Demand talk to me, okay? Yes, are you comfortable? Are you comfortable? Okay. Are you ready? Ready? Okay, demand, here you go. 3, 2, 1. Okay. Thank you, fucking God! Yeah, yeah! Word! Demand, কেমন লাগলো এক্সপেরিয়েন্স আজকে? দেখাই যাচ্ছে যে আমি করে ফেরত আসতে পেরেছি, এটাই আমাকে বড় পাওয়া না। তো স্টার্টিংয়ে যখন আমাকে ধাক্কা মারছিল, ধাক্কা মারেনি বেশি, তখন এগোতে বলছিল, আমি এগোতে পারছিলাম, মনে হচ্ছিল রিমান্ড করে না হলেও আমি চলে আসবো। কিন্তু ওই 2-3 সেকেন্ডে যে ধাক্কা মারার পর স্টার্টিংটা হলো, তারপরে আমি বাকি হয়ে গেছি। তো তারপর তখন যেটা আমি বলেছিলাম, যেটা স্পেল করেছিলাম, সেটা আমি লিখেছি। डर की माँ की चूत। বিমানের ওয়েট 81 কেজি। ও দারুণ একটা এক্সপিরিয়েন্স আজকে দিল। ও বললো খুব ভালো সুন্দর হয়েছে। তো চলো আমরা আজকে আমাদের নেক্সট জিপ লাইনিংয়ের জন্য আমরা এগোচ্ছি। তো টাটা। ওকে, বাই বাই, থ্যাংক ইউ ফর Thank you. থ্যাংক ইউ।
আজকে আমরা বিমানকে পেয়ে গেছি আমাদের ক্যামেরাম্যান হিসাবে। তো আজকে বিমান ক্যামেরা করবে আমাদের জন্য। তো বিমান তোমাকে কিন্তু জিপ লাইনিং এর আমাদের করবো। হ্যাঁ, ক্যামেরাটা করো। I am doing my level best. বুঝলে? দারুণ মজা, দারুণ মজা। সবাইকে বলে জিপ লাইনিং দেখা করতে ইচ্ছা করে। আর সবাই দম করে। নিয়ে নাও। সবাই করে। ওই জন্যই তো এটা করিনি কিন্তু আগে আগে চলে আসলি ব্রেক মারার আগে ওই জন্যই এটা করিনি কি কালকে করতে গেলে দেখতে হবে। করবে? করবে? Garden of Caves. এখন ঘুরতে পারছে 1:30 প্রায়। তা আমরা এখন এসে পৌঁছালাম গার্ডেন অফ কেভস আর এন্ট্রি গেটে। এখানের টিকিট প্রাইস আছে অ্যাডাল্ট 100 রুপিস আর চিলড্রেন বিলো 12 ইয়ার্স 50 রুপিস। তো সো আমরা যাই, কি আছে না আছে দেখবো, দেখে আপনাদেরকে জানাবো যে গার্ডেন অফ কেভস কেমন লাগলো আমাদের। চলুন আপনারা ভিডিও দেখতে থাকুন, আমরা নিচে যাচ্ছি। এটা হচ্ছে কি কিং কেভ। আমরা কিং কেভ, এটা হচ্ছে পুরোটাকে বলা হয় কিং কেভ। আর এখানে কেভের মধ্যেখানে রয়েছে একটা ফলস, জলটা দিক থেকে আসছে। আর এটা হচ্ছে একটা কিং কেভটা হচ্ছে ওপেন কেভ, আর এটা হচ্ছে এয়ার কেভ। এখানে স্টেপ আছে, দেখে উঠতে হবে। দারুণ দারুণ। তো আমরা রয়েছি এখন কেভে, কিংস কেভ, গার্ডেন অফ কেভ। এর মধ্যে খুব দারুণ জায়গায় আমরা এসেছি। এটাকে বলে গুহা, গুহা, এটাকে বলে গুহা, গুহা, গুহা। তো আমরা কিং কেভ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ক্লোজ কেভের দিকে। কিং কেভটা ছিল ওপেন কেভ, তো আমরা যাচ্ছি ক্লোজ কেভের দিকে। আমরা ওপেন কেভের দেখার পর আমরা আসলাম ক্লোজ কেভ দেখতে, এন্ট্রি ক্লোজ কেভের। বাহ ভাই, লাইটে লাগবে, লাইটে লাইটে দে, খুব দারুণ লাগে কেভটা। কি দারুণ লাগছে ভাই, কেভে পুরো গা বেয়ে জল পড়ছে পুরো, আর শ্যাওলা স্যাঁতস্যাঁতে জায়গাটা পুরো। এখানে লাইট দেওয়া আছে, লাইট দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা। আর পুরো জায়গা পুরো স্যাঁতস্যাঁতে ঠান্ডা পুরো। আর এখানে ফোটা ফোটা জল পড়ছে গা বেয়ে বেয়ে। মাথা ধোয়া, আর কেভে কিন্তু সাবধানে আসতে হবে, কারণ মাথাটা লেগে গেলে কিন্তু মাথা ফেটে যাওয়ার চান্সও আছে। আর পুরো কেভের চারিদিক দিয়ে কিন্তু জল পড়ছে, আর পুরো এখানে স্যাঁতস্যাঁতে জায়গা। তো যারা আসবে একটু ভালো সেফটি শু পরে আসবে। আজকের দিনের সবথেকে আকর্ষণীয় প্লেস গার্ডেন অফ কেভ। এই জায়গাটা সবারই আকর্ষণীয় লাগবে, সবার এনার্জেটিক লাগবে। জায়গাটা এত সুন্দর, আপনাদের আসলেও মন ভরে যাবে। নিয়ে চললে আপনাদের এক্সট্রা সাপোর্ট হয়ে যাবে। আর এখানে সবটা জায়গাটাই রোমাঞ্চকর জায়গা, খুবই রোমাঞ্চকর। আবার কোথাও দারুণ সুন্দর ওয়াটারফলসের ব্যবস্থা আছে। এরকম এই সমস্ত রকম অভিজ্ঞতাই আপনাদের কাছে নতুন লাগবে। এই যে এটা হচ্ছে ভূত, এই এক ভূত ওই এক ভূত। তো এইরকম অভিজ্ঞতা না পাওয়ার জন্য আপনার এই ভিডিও দেখতে হবে। এইটুকুনি গার্ডেন অফ কেভের যে লাস্ট কেভ যেটা দেখাচ্ছিল, আমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এখান থেকে সিঁড়িতে উঠে আপনাদের উপরে উঠতে হবে। তো এরপরে আমরা আরেকটা ভিউ পয়েন্ট দেখতে যাব, সেখানে সামনে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে। এই একটা ভিউ পয়েন্ট, 5 নম্বর ভিউ পয়েন্টটা হচ্ছে রুট ওয়াটারফলস। সামনে একটা রুট ওয়াটারফলস আছে, সেটা এবার আমরা দেখতে যাব। হাতল
গার্ডেন অফ কেভে এসে এই জিনিসগুলো দেখলাম আমরা, পাথরগুলো সাজানো আছে। এটা অরিজিনালি কী আমার জানা নেই, আর এখানকার লোকের সাথে সে বলে জানতে পারছি না। যদি কেউ আপনারা জানেন তো আমাকে কমেন্টসে জানাবেন এগুলো কী আছে। এগুলো কেউ ভাঙে না, সবাই আবার দেখে এসে সুন্দর লাগছে। তো গার্ডেন অফ কেভে এসে বেশ দারুণ লাগলো। তো ওই একটা ফলস, এখানের নাম কি কি বললো ভাই? ওবলোবাই ফলস। ও রিমা রয়েছে ওখানে, ফলসের জলের মজা নিচ্ছে। এদিকে এক্সিট দেখাচ্ছে আমাদের, আমরা এক্সিট যাবো। আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা গিয়ে লাঞ্চ করবো। আমাদের গাড়ি রয়েছে পার্কিংয়ে, পার্কিং চার্জ লাগে 20 টাকা। আর প্রতিজন অ্যাডাল্ট যারা আসেন তাদের জন্য লাগে 100 টাকা, আর যারা 12 ইয়ার্সের ওপরে তাদের জন্য লাগে 50 টাকা। তো চলুন আমরা আবার গিয়ে ডিনারে যাবো, সরি লাঞ্চে যাবো গিয়ে, আর আপনারা ভিডিও দেখতে থাকুন। এটা বেতের আর ওটা বাঁশের, এটা বেতের ব্রিজ, কাঠ দেওয়া আছে নিচে, আর ওপারে একটা বাঁশের ব্রিজ, পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা। তো গার্ডেন অফ কেভে আসতে সত্যি বলছি খুব ভালো লাগবে। যারা মেঘালয় ভিজিট করবেন তারা অবশ্যই গার্ডেন অফ কেভ আপনারা ভিজিট করবেন। খুবই আকর্ষণীয়, খুবই এনার্জেটিক জায়গা। আপনাদের উঁচু নিচু সব জায়গাতেই আপনারা ওঠানামা করে একটু দারুণ লাগবে। Quite nice, Hey. and the volunteers are very friendly. Oh. So they've been showing us the way. And Cut. yeah, it is not too much of a climb, কোথা থেকে এসছে? especially for senior citizens. কোথা থেকে? It's partly কোথা থেকে এসছে? flat and partly. And where are you from, ma'am? I'm from Chennai, Okay. Oh. south of India. ওকে, সাউথ অফ ইন্ডিয়াই, নট সাউথ অফ ইন্ডিয়া, ইন্ডিয়াই। Thank you. Thank you, ma'am. so much. থ্যাংক ইউ। তো মেঘালয়ের এই চেরাপুঞ্জি ট্রিপে আপনাদের এই যে গার্ডেন অফ কেভটা আপনারা আসলে আপনাদের নতুনত্ব কোনো কিছু দেখতে পাবেন। এখানে 14খানা স্পট রয়েছে, এখানে সব কিছু জিনিস, এই যে জঙ্গলের মধ্যে আপনারা বন্যপ্রাণীও দেখতে পাবেন। নিচে একটা মানে হেঁটে যেতে হবে, সেখানে গেলে একটা ওয়াটারফল দেখতে পাবো আমরা। চলছে আমাদের চেরাপুঞ্জি ট্যুর। তো আমরা এখন চেরাপুঞ্জিতে এসে পৌঁছেছি। তো চেরাপুঞ্জিতে আসার সময় আমরা বাঞ্জি জাম্পিং, জিপ লাইনিং, এলিফ্যান্ট ফলস, গার্ডেন অফ কেভ, অর কেভ আমরা এগুলো দেখতে দেখতে আমরা আসছিলাম। এসে এখন আমরা এসছি ইকো পার্ককে আমরা। তো এখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আমরা ইকো পার্কটা ঘুরবো। আর আজকে আমরা চেরাপুঞ্জিতে স্টে করব, এটা আমরা ঠিক করেছি সবাই। তো এখানে চেরাপুঞ্জিতে কালকেও আমরা ভিজিট করব, কালকে চেরাপুঞ্জি কী কী আছে সেটাও তোমরা জানতে পারবে। তো এই আজকে ইকো পার্কে কী কী আছে আমরা দেখবো একটু পরে লাঞ্চ সেরে। চলো। তো এটা হচ্ছে ইকো পার্ক, এখানে কিছু দোকানপাট আছে এদিকে, আর সামনে একটা ভিউ পয়েন্ট আছে দেখতে পাচ্ছি আমি, আর এখানে দোকান রয়েছে। আর এখানে ইকো পার্ক গেস্ট হাউস রয়েছে, এই একটা গেস্ট হাউস, গেট থেকে ঢুকে ডান দিকে গেস্ট হাউসটা পড়বে। এটা হচ্ছে ইকো পার্কের ভিউ পয়েন্ট, আর এখানে সানসেট হচ্ছে। আর এখানে মেঘটা তোমরা শুধু আবার দেখো, কত সুন্দর লাগছে মেঘটা। এখানে একটা ফোয়ারা আছে, ফোয়ারার সামনে পার্ক আছে, দারুণ ভিউ। এখানে একটা দুটো সুইমিং পুল আছে। ইকো পার্কটা বেশ বড়, এদিকে অনেকটা দূর পর্যন্ত পার্কটা রয়েছে। ওখানে সামনে এই জায়গাটা লেখা রয়েছে, একটা ইকো পার্ক লেখা আছে নিচে, এই জায়গাটা লেখা রয়েছে ইকো পার্ক লেখা আছে, পাথর দিয়ে লেখা আছে, রং করে বেশ ভালো। আর ছোটো ছোটো ড্যামগুলো রয়েছে এখানে, বেশ দারুণ লাগছে। আপনারা চেরাপুঞ্জি আসলে ইকো পার্কটা ভিজিট করবেন। আর এখানে এন্ট্রি হচ্ছে 20 টাকা মাত্র, খুব বেশি এন্ট্রি ফি না। এখানে পার্কটা আছে, সবাই বাচ্চারা খেলে আনন্দ করতে পারবে। এখানে বাচ্চাদের পার্ক রয়েছে, এগুলো বেশ ভালো লাগে। আমরা ছোটোবেলায় খুব চড়তাম। এটা হচ্ছে ঢেকুচকুচ, এটা হচ্ছে স্লিপ, এদিকে হচ্ছে দোলনা, খুব সুন্দর। এগুলো আমরা আগে ছোটোবেলায় খুব চড়তাম। আর ওখানে বাচ্চাদের গাড়ি রয়েছে ওইদিকে। বা এখানে আসলে আপনাদের অবশ্যই মানে কেউ বোরিং ফিল করবেন না, দারুণ জায়গা, দারুণ প্লেস। আর এখানকার ভিউ কিন্তু খুব সুন্দর। মানে আমি মেঘালয়ে এতগুলো জায়গা ঘুরেছি, এই চেরাপুঞ্জির
ইকো পার্কের ভিউটা কিন্তু খুব সুন্দর। এখন কুয়াশাটা ঢেকে যাচ্ছে যে জন্য অতটা ক্লিয়ার নেই ভিউটা, কিন্তু ভিউ কিন্তু খুব সুন্দর ভিউ। ভিডিওটা বানাবো লাইট তো আজকে আমরা চেরাপুলিতে এই হোমস্টেটা নিয়েছি আমরা। হোমস্টেটা খুব সুন্দর একটা হোমস্টে, ভিউ সিনিক হোমস্টে, আর সামনে এখানে গাড়ি পার্কিংয়ের অনেক বড় স্পেস রয়েছে। তো আজকে আমাদের প্রথম রুমটা আমরা দেখিনি। প্রথম রুমটা হচ্ছে এটা, দারুণ একটা রুম, ডবল বেড, সব কিং সাইজ বেড আছে, এগুলো সব ডবল বেড। তো ওখানে আমাদের লাগেজ রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, আর এদিকে বাথরুম, এখানে রয়েছে তোমার বেসিন, এদিকে হচ্ছে ইংলিশ টয়লেট, এখানে গিজার টিজার সব ব্যবস্থাই রয়েছে। তো এই রুমগুলো মোটামুটি আপনারা 2000-এর মধ্যে পেয়ে যাবেন। রুমগুলো বেশ বড় আর স্পেসটাও অনেকটাই বড়। তো আমরা এই রুমটা মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে আমরা বুক করেছি। হোমস্টেটার সামনে স্পেসে প্রচুর গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে, বিশাল বড় গাড়ির পার্কিং করার স্পেস রয়েছে এখানে। আপনার যত 8-10টা গাড়ি আসলেও কোনো অসুবিধা হবে না, বড় বাস টাস আসলেও কোনো অসুবিধা হবে না। সব জায়গা শুধু দেখা হয় না, কিছু জায়গা মনে থেকেও যায়। চেরাপুঞ্জি আমাদের জন্য ঠিক তেমনই একটা অনুভূতি হয়ে রইল। গন্তব্যে পৌঁছানো ভ্রমণ শেষ নয়, সঙ্গে করে নিয়ে যাওয়া স্মৃতিগুলোই আসল গল্প। সেই গল্প নিয়েই আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে এমন আরও অনেক ভ্রমণ গল্পের সাথী হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ও বেল আইকনটা টিপে দেবেন।